হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এখনকার দিনে ফ্যাক্টরি আর ফার্ম এতটাই উন্নত হয়েছে যে সব কিছুই প্যাকেট করে মার্কেটে বিক্রি হচ্ছে। যেগুলোর কথা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি সেগুলোও এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। সিঙ্গারা এমন একটা খাবার যেটা গরম গরম খেতে সবাই ভালোবাসে, কিন্তু এই সিঙ্গারা এখন প্যাকেটে করে মার্কেটে বিক্রি হচ্ছে। এটা আলাদা বিষয় যে বাড়িতে নিয়ে এসে গরম করে আমরা খাই, কিন্তু তাও একবার ভেবে দেখেছেন? তাছাড়া বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে ফার্মের মধ্যে সুন্দরবনের মৌমাছি চাষ করা হচ্ছে। সুন্দরবনের মধু সবথেকে সুস্বাদু হয়ে থাকে আর যার বাজার মূল্য অনেক বেশি। কিন্তু ফার্মের মধ্যে কিভাবে সুন্দরবনের মৌমাছি চাষ করে মধু তৈরি করা হচ্ছে আর ওগুলো প্যাকেট করে কত টাকায় বিক্রি করা হচ্ছে, এছাড়া আরও অনেক কিছু। সিঙ্গারা মেকিং প্রসেস। বর্তমানে প্রতিটা খাবার প্যাকিং পাওয়া যাচ্ছে, আর মার্কেটে এমন এমন জিনিস প্যাকিং করা হচ্ছে যেগুলো তো স্বপ্নেও ভাবা যায় না। তো বন্ধুরা, এখন মার্কেটে সিঙ্গারা প্যাকিং পাওয়া যাচ্ছে, যেগুলোকে আমরা গরম গরম খেতে বেশি পছন্দ করি, সেগুলো এখন প্যাকিং হচ্ছে। চলুন দেখা যাক এর ফ্যাক্টরি প্রসেস। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন পড়ে আলুর, আর এই ফ্যাক্টরিতে সিঙ্গারা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে আলুর প্রয়োজন হয়। তো সর্বপ্রথমে আলুগুলোকে এই মেশিনের মধ্যে দিয়ে হালকা গরম পানি দিয়ে মিক্সিং করা হয়, যার ফলে আলুর খোসাগুলো খুব সুন্দরভাবে ভেঙে যায়। তারপরে আলুগুলোকে ঠান্ডা জলের উপর দিয়ে দেওয়া হয়, যার ফলে আলুগুলো ধুয়ে যায়। তারপরে এই আলুগুলোকে আর একটা মেশিনে ঢেলে দেওয়া হয়। এই মেশিন সমস্ত আলুকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দেয়, আর আলু কাটার সাথে সাথে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা হয়। এই ফ্যাক্টরিতে সমস্ত কাজ খুব পরিষ্কারভাবে করা হয়। এবার সমস্ত মশলাপাতি ওজন করে নেওয়া হয়, কারণ আলু সুন্দরভাবে রান্না করতে গেলে সব ধরনের মশলাপাতির প্রয়োজন পড়ে। এবার কিছু ওয়ার্কার এগুলোকে নিয়ে চলে যায় অন্য মেশিনের কাছে, যেখানে এই আলুগুলোকে এইভাবে ঢেলে দেওয়া হয়। এই মেশিন আলুকে সেদ্ধ করার কাজ করে। অন্যদিকে আর একটা জায়গাতে রেপসিড অয়েল গরম করা হয়, আবার কিছু কিছু জায়গাতে পাম অয়েলও ব্যবহার করা হয়। এবার এই তেলে সমস্ত মশলাপাতি, আদা বাটা সব কিছু দিয়ে দেওয়া হয়। পরে এটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়া হয়। তারপর একটা সময় মশলা রান্না হয়ে তরকারির জন্য রেডি হয়ে যায়, তখন সেটাকে ওখান থেকে তুলে আর একটা জায়গায় রাখা হয়। আর এই কাজ শেষ হতে হতে অন্যদিকে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এই আলুগুলোকে একটা পাত্রে ঢেলে ফেলা হয়, আর পরে আবার ঢেলে দেওয়া হয় একটা বড় মিক্সিং মেশিনে। তারপর মিক্সি মেশিন চালু করা হয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সমস্ত মশলাপাতি মটরশুঁটির খুব সুন্দরভাবে মিশে যায়। আর এই কাজটা করতে মাত্র 10 মিনিট সময় লাগে। এবার তরকারি একটা পাত্রে ঢেলে রাখা হয়, পরে এই তরকারি পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশানে, ওখানে এটা কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়। তো বন্ধুরা, এবার রোল তৈরি করার জন্য প্রয়োজন পড়ে ময়দার, আর এই মেশিনের মধ্যে ময়দার সঙ্গে আরও কিছু মশলাপাতি অ্যাড করা হয়। তারপর ময়দার সঙ্গে মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায়, সেই জন্য মেশিনকে কিছুক্ষণের জন্য চালিয়ে দেওয়া হয়। এবার ময়দার মধ্যে জল ঢেলে দেওয়া হয়। কিছুক্ষণ চলার পর কিছুটা পিউবিক তেল দিয়ে দেওয়া হয়, যার ফলে একটা আঠালো ভাব চলে আসে। তারপর যখন ময়দা সানা হয়ে যায়, তখন পলিথিন দিয়ে প্যাকেট করে কয়েক ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, যার ফলে সমস্ত মশলাপাতি ময়দার সঙ্গে মিশে একটা আলাদা খুশবু চলে আসে। তারপর এই ময়দাকে ম্যানুয়ালভাবে ওয়ার্কাররা রোল করতে থাকে। একসঙ্গে যখন 10-15টা রোল হয়ে যায়, তখন চাকু দিয়ে মিডিল থেকে কেটে ফেলা হয়, আর একটা বড় থালিতে সাজানো হয়। পরে এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় আর একটা সেকশানে, আর এখানে প্রায় 20 জন ওয়ার্কার সিঙ্গারা তৈরি করার কাজ করে। প্রত্যেকটা ওয়ার্কার সিঙ্গারা তৈরি করে সামনে থেকে একটা কনভেয়ার বেল্টের ওপর রেখে দেয়, আর একজন ব্যক্তি এই সিঙ্গারাগুলোকে উঠিয়ে একটা থালাতে স্টোর করে। তারপর আর কি, এগুলোকে গরম তেলে ভেজে নেওয়া হয়। এই সিঙ্গারাগুলোকে প্রায় 5 মিনিট ধরে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ভাজা হয়। এবার যখন ভাজা কমপ্লিট হয়ে যায়, তখন এটাকে গামলাতে তুলে নেওয়া হয়। যেহেতু এই সিঙ্গারাগুলো প্যাকেট করা হবে, তার জন্য এই সিঙ্গারাগুলোকে একটা কেমিক্যালের ভাপের উপর দিয়ে পাঠানো হয়। আসলে এর মধ্যে নাইট্রোজেন থাকে, যার ফলে অনেক দিন ধরে প্যাকেটের মধ্যে থাকা সত্ত্বেও সিঙ্গারা নষ্ট হয় না। তারপর যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, তখন এই সিঙ্গারাগুলোকে প্যাকেট করা হয় এবং কাগজের পেটিতে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়।
ভেন্ডি ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, ভেন্ডি অনেকেরই প্রিয় একটা সবজি, কিন্তু এটা এমন একটা সবজি যেটা সমস্ত জায়গায় উৎপাদন করা হয় না। কিন্তু বর্তমানে মার্কেটে এই কাঁচা ভেন্ডির প্যাকেট কিনতে পাওয়া যাচ্ছে। আর এই কাঁচা ভেন্ডি কিভাবে ফ্যাক্টরিতে প্যাকেট করা হয় সেটাই আজ আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে জমি থেকে ভেন্ডি তুলে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর ভেন্ডির গড়া কেটে বাদ দেওয়া হয়। আর এই কাজ একসঙ্গে অনেকজন করে থাকে, যার ফলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এবার এই ভেন্ডিগুলোকে আর একটা মেশিনে দেওয়া হয়, যেখানে এই মেশিন ভেন্ডিগুলোকে ছোট ছোট করে পিস করে দেয়। তারপর এর মধ্যে থেকে খারাপ অংশগুলোকে বাদ দেওয়া হয়। পরে এগুলোকে হালকা করে গরম তেলে ভেজে নেওয়া হয়। তারপর ওর ওপর ঠান্ডা জলে স্প্রে করে ধুয়ে ফেলা হয়। এবার এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে নিয়ে গিয়ে আর একটা সেকশানে রেখে দেওয়া হয়, যেখানে মুখ্য ভাগে একটা ভাইব্রেট চালু থাকে। এটার ওপর দিয়ে যাওয়ার ফলে ভেন্ডিতে থাকা সমস্ত জল ঝরে যায়। তারপর এগুলোকে ফ্রিজ করা হয়, যার ফলে সমস্ত ভেন্ডি জমে যায়। পরে এগুলোকে ওজন করে প্লাস্টিকের বস্তায় প্যাকিং করা হয়। বন্ধুরা, এই ফ্যাক্টরিতে ভেন্ডির ছোট বড় সমস্ত ধরনের প্যাকেট করা হয়। সবথেকে ছোট প্যাকেট 500 গ্রামের হয়ে থাকে। তো এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে। হানি মেকিং প্রসেস। মৌমাছির চাষ করতে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আর দেখেছেন যে গ্রামে কিভাবে মৌমাছি পালন করে মধু সংগ্রহ করা হয়। কিন্তু বড় বড় ফার্মে সুন্দরবনের মৌমাছির চাষ করে মধু সংগ্রহ করা হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে করা হয়। মৌমাছির চাষ যখন ফ্যাক্টরিতে করা হয় তখন প্রচুর পরিমাণে করা হয়। তারপর যখন সমস্ত বক্সের মধ্যে মধু সংগ্রহ হয়ে যায় তখন এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে চলে আসা হয়, যেখানে প্রত্যেকটা মধুর প্লেটকে পরপর সাজিয়ে দেওয়া হয়। আর এই মেশিনের একটা সুইচ টেপার ফলে সমস্ত মধু মেশিন থেকে নিজে থেকেই চিপে বের হয়ে আসে। তারপর এই মধুগুলোকে মেশিনের মাধ্যমে ভালোভাবে ফিল্টার করা হয়। আরেকটা মেশিন প্রত্যেকটা শিশিতে সঠিক মাপে মধু লোড করে দেয়। তারপরে এই শিশিগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় সামনের দিকে, যেখানে প্রত্যেকটা শিশির ওপরে সিপি লাগিয়ে সিল করে দেওয়া হয়। পরে এই শিশির গায়ে কোম্পানির লোগো লাগিয়ে পেটিতে লোড করা হয়। তারপর এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, বর্তমানে মধু অনেক কোম্পানির কিনতে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ কোম্পানি মধুর সঙ্গে চিনির সিরাপ মিশিয়ে দেয়। এই জন্য বলা মুশকিল কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। আপনি যখনই মধু কিনবেন তখন সেটা ভালো করে যাচাই করে কিনবেন। আমি শুধু আপনাকে এটা বলতে পারি, সুন্দরবনের মধু সবচেয়ে থেকে সুস্বাদু হয়ে থাকে।